হে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে যাচ্ছি আমার বোনের শ্বশুর বাসায়, কারণ আজকে আমার ভাগ্নির জন্মদিন। সে উপলক্ষে আমি চলে আসছি ওদের বাসায় দুপুরবেলায়, এবং ওর জন্য একটা এই ক্যাকটাস নিয়ে আসছি, খেলনাটা যেটা কথা বলে। এটা পেয়ে ও খুব খুশি হয়ে গেছে। এটা দেওয়ার পর ওকে দুপুরবেলা সবাই আশীর্বাদ করছিল ধান দুর্বা দিয়ে। তারপর এখানে অনেক খাবারের আয়োজন করা হয়েছিল ওর জন্য, মাংস, ডাল। এখানে দিদিভাই আশীর্বাদ করছে। এটা আমাদের রিচুয়ালস আছে একটা, যেটা সবাই করে। তো এখানে ও এত দুষ্টুমি করছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপরে এই যে ওকে আশীর্বাদ করা হচ্ছিল। তারপর এদিকে আমি খাবার টেবিলে চলে আসলাম। এখানে ছিল ভাজা, বেগুন ভাজা, কফি ভাজা। তারপর ছিল এটা চিকেনের কালা ভুনা, যেটা আন্টি বানাইছিল স্পেশালি। এখানে ছিল কাতল মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এদিকে ছিল পায়েস। অনেক সুন্দর হয়েছিল এই পায়েসটা খাইতে। তারপর ছিল এই পাশে আমড়া চাটনি। তো এই ছিল জন্মদিনে খাওয়া দাওয়া। তারপর আমি এবং দাদাভাই বসে পড়লাম খাওয়ার জন্য। তো এখানে দাদা খাওয়া শুরু করে দিয়েছে। এইদিকে দাদার একটা ছোট ভাই, এটা আর একটা দাদা। আর এই যে দিদিভাই দিচ্ছিল আমাকে খাবার। তো এই যে বসে পড়লাম খাওয়ার জন্য। এখানে ছিল মাছের মাথা দিয়ে ডাল। তো খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ করি, তারপর এদিকে আসি আমরা। একটু নাচানাচি করছিলাম সবাই মিলে। তো এই দেখুন আমার ভাগ্নির অবস্থাটা কি। ও একটা ওয়ার্ড্রপের উপর উঠে নাচা শুরু করছে। এত পরিমাণ দুষ্টু যে ওকে আটকায় রাখা খুবই সমস্যা। তারপর আমরা রাতের বেলা সবাই মিলে চলে আসলাম, মা বাবা দিদিভাই, তারপরে দিদিভাই শ্বশুর শাশুড়িরা সবাই মিলে কাচ্চি ডাইনে। তো এখানে এই যে আরেকটা দাদা আর একটা বৌদি। তো এখানে আমরা বসেছিলাম, আর এই যে আমার একটা ভাই, এত পাজি এটাও। তারপর এই যে কেক চলে আসলো, সবাই মিলে রেডি হইলাম কেক কাটার জন্য। তারপরে কেক টেক কাটা শুরু হচ্ছিল। আর এই বাচ্চা এত দুষ্টু, এত পাজি। ও একা কেক কাটবে, ওর মার সাথে কেক কাটবে না। ও চাকু নিয়ে টানাটানি শুরু করে দেয়। ওই জায়গায় গিয়ে ও এমন শুরু করছিল, একবার টেবিলের নিচে ঢোকে আর একবার বার হয়, একবার এদিকে দৌড়ায় ওইদিকে দৌড়ায়, কি একটা অবস্থা। তো যাই হোক, লাস্টে কেক কাটার পরে ওকে অনেক কষ্টে কেক খাওয়ানো হয়, কিন্তু ও একা খাবে, ওর মার হাতে খাবে না। যাই হোক, তারপর আমরা এখানে বসে পড়লাম খাবারের জন্য। এই যে দাদা বৌদি এই পাশে বসে পড়ছে, ওদের ওই পাশে দিয়ে দিছিল, কিন্তু আমাদের এদিকে তখনও দেয়নি। তো আমরা এখানে ওয়েট করছিলাম যে কখন দিবে খাবার। তো এই পাশে এই যে বার্থডে গার্ল বসে বসে শশা খাচ্ছিল আর মোবাইল দেখছিল। তো আর কি করার, এখানে আমরা বসে আছি। তারপর কিছুক্ষণ পরে দেখি আমাদেরকেও বিরিয়ানি দিয়ে গেল। আর ওই পাশে একটা বৌদি ছিল, ওরা প্লেন পোলাও আর রোস্ট নিচ্ছে। আর এই যে আমি মা, এই পাশে একটু মার সাথে শর্ট নিয়ে নিলাম। তারপর এই যে পেয়ে গেলাম একটা ধামসা আলু, সেটা বিরিয়ানির সাথে চটকে একটু মাংস ভেঙে নিয়ে মেখে একের জাস্ট মুখে দিয়ে দিলাম। আর এইদিকে সবাই খাওয়া দাওয়া করছিল। তো খাওয়া দাওয়া চলতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে আস্তে ধীরে হাত ধুয়ে যে যার গন্তব্য নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে নিলাম। তো এই ছিল আমার ছোটোখাটো একটা ব্লগ। আপনাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।